গোটা সম্বলটা আমাকে দিয়ে দিচ্ছ, কাকিমারও তো ভবিষ্যৎ রয়েছে। এখনো অত বড় তালেবর হয়ে যাওনি যে আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে তুমি। এতে আমার গয়না আছে, তোমার কাজে লাগবে, ধরো। আপনার গয়না কোথায় গেল রান? আর কি বলে গেল? বাড়ির লোক হেল্প করবে মানে 5 কোটি টাকা খোলাম করছে নাকি? রোজগার তো করতে হয় না, বাড়ির লোক বলে কি দান করে দেবে নাকি পারুলকে? রায়নেরও যেমন কথা, রায়ন নিজে যেন অত টাকা দেবে, খালি পাতেলা। পারুল, চল, প্রথম টাকা আমি দেবো তোকে। এতদিন চাকরি বাকরি করছি, কিছু তো টাকা জমিয়েছি। সেভিংসে 5 লাখ ছিল, আমি সবটাই তোকে দিচ্ছি। কি হলো, কাঁদছিস কেন? আমার টাকা নিতে কি প্রবলেম আছে? নে ধর। রায়ন, তুই আমার লিখে লিখে গোটা সেভিংসটা উজাড় করে দিলি। আরে এমনি এমনি দিচ্ছি না, কাজ হলে ফেরত দিয়ে দিস। নে ধর। বাঘের বাচ্চা, নিজেকে নিঃস্ব করে দিয়ে কজন স্বামী পারে এভাবে স্ত্রীর বিপদে পাশে দাঁড়াতে? প্রতিযোগী রেসের মাঠে বিপদে পড়ে থমকে দাঁড়িয়ে পড়লে প্রতিপক্ষ নিজের জয়কে ত্যাগ করে সেই প্রতিযোগীর পাশে দাঁড়িয়ে পড়ে কি? এর জন্য কত বড় মন লাগে বলো তো? তোমার এত বড় মন থাকতে তুমি যোগ্যতার বিচার করো রায়ান? তুমি যোগ্য, আর কত যোগ্যতা। দাদু থাক প্লিজ। এই আলোচনা কোন দিকে যাচ্ছে আমি খুব ভালো করে বুঝতে পারছি। আই এম নট ইন্টারেস্টেড ইন দিস কনভারসেশনস এনিমোর। সো প্লিজ, স্বামী স্ত্রী ভালোবাসা, আমার পার্সোনাল মনের অবস্থা, পারুলের পার্সোনাল মনের অবস্থা, বা আমার ওর সম্পর্ক, এখন এসব থাক না দাদু প্লিজ। আমরা ব্যবসায়ী পরিবার, ট্রু বিজনেস এথিক্স মেনে চলি আমরা। নিজেরা শূন্য থেকে শুরু করে সব বাধা বিপদ কাটিয়ে আজ আমরা একটা সাম্রাজ্য তৈরি করেছি। অ্যান্ড এনিওয়ান ফ্রম আওয়ার ফ্যামিলি যদি এই পথে নামে, আমরা তাদেরকে সাহায্য করব। ব্যাস, আমি অন্তত এই মন্ত্র নিয়েই চলি। সো লেটস ফোকাস অন ভিলেজ লাইফ নাও। পারুলের ক্রাইসিস কাটাতে 5 লাখ ইজ নট এনাফ। আমাদের ক্রাউড ফান্ডিং করতে হবে, দরকার হলে সোশ্যাল মিডিয়াতে ওপেন কল দিতে হবে, যে যতটুকু ইনভেস্ট করতে পারে, হেল্প করতে পারে, সে করুক। সব জোগাড় করে অন্তত 5 কোটি টাকা আমাদের তুলে ফেলতে হবে। মলার একটা পোস্ট দিত, গ্রামের মানুষের উন্নয়নের জন্য একটা মেয়ে। দাঁড়াও, এসব কিচ্ছু করার দরকার নেই। পারুল দিদি, আমি তোকে 1 কোটি টাকা দেব। এত টাকা দাদু আমি এটা নিতে পারবো না, দাদু ক্ষমা করবেন। আপনারা যে দিতে চাইছেন এটাই আমার কাছে অনেক বটে। পারুল দিদি, তুই আমার দোকানটা মাচিয়েছিলি, সমস্ত গয়না ফেরত এনে দিয়েছিলি, সেই ঋণ তো আমি শোধ করতে পারবো না। এটা তুই রাখ। দিয়ে দিল 1 কোটি টাকা দিয়ে দিল। বাবার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? 1 কোটি টাকা, 1 কোটি টাকা পারুলের হাতে তুলে দিলেন এইভাবে? পারুল, আমিও তোমাকে 1 কোটি টাকা দেবো।
এতগুলো বছর কর্পোরেটে কাজ করলাম, একটা ডিসেন্ট অ্যামাউন্ট তো সেভিংস করতেই পেরেছি। আর এই টাকাগুলো নিয়ে আমি কি করব বলো তো? সব থেকে বড় কথা, তুমি না থাকলে আমি কিন্তু বৈশালীকে পেতাম না। তাই আজ যখন তুমি বিপদে পড়েছো পারো, তোমার পাশে দাঁড়ানোটা আমার কর্তব্য। কিন্তু না, আমি কোনো কথা শুনি না। কিচ্ছু না। মারে, আমার তো আলাদা করে কোনো সেভিংস নেই। সবটাই এতদিন বাবা আর ভাই সামলেছে। ওই আমার কোনো সেভিংস নেই বলে ভাই আমাকে একটা এসআইপি করিয়েছিল। ওখানে আমার এই সামান্য কিছু এই 30 লাখ টাকা মতো জমেছে। এইটা আমি 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 তোকে দিলাম, তুই রাখ রাখ। বাবা, এটা এটা অন্যায় বটে বাবা। তুমি আমার লিগে তোমার গোটা সেভিংসটা ভেবে ভেঙে দিতে পারো না। মারে, তুই তো আমার মেয়ে। বাবা হয়ে আমি তোর জন্য কি করতে পেরেছি বলতো? কিচ্ছু করতে পারিনি। আর আর ছেলে মেয়েরা যখন বড় হয়ে গেছে তখন বাবার আর এই টাকার কি দরকার বল? সবই তো তোদের জন্য। আর আমরা থাকতে বাইরের কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। তুই তুই সফল হ রে মা, সফল হ। এনে এনে এনে, ধর, রাখ। তবুও বাবা, তুমি এভাবে গোটা সম্বলটা আমাকে দিয়ে দিচ্ছ। কাকিমারও তো ভবিষ্যৎ রয়েছে। আমার ভবিষ্যতের কথা তোমায় চিন্তা করতে হবে না পারুল। এখনো অত বড় তালেবর হয়ে যাওনি যে আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে তুমি। কে তুমি? আমি তো তোমাকে আমার ছেলের বউ হিসেবে মেনে নিইনি যে তোমাকে আমার জন্য চিন্তা করতে হবে। একদম নিজের সীমা অতিক্রম করবে না পারুল। এতে আমার গয়না আছে, তোমার কাজে লাগবে, ধরো। আপনার গয়না? আপনি মানে আমার অত আপ্লুত হওয়ার কিছু নেই। এরকম ভেবো না যে তোমাকে আমি আমার ছেলের বউ হিসেবে মেনে নিয়েছি তাই জন্য আশীর্বাদ করে এই গয়নাগুলো দিচ্ছি। তোমার জন্য আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি, তাই জন্য কৃতজ্ঞতাবশত এগুলো দিচ্ছি। এখন তোমার বিপদের সময় আমার গয়নাগুলো রাখো। ধরো।